তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 62-র 8 নম্বর অঙ্ক থেকে 11 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা শুরুতে দেখব 8 নম্বর অঙ্ক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8 নম্বর অঙ্কটি। এখানে বলছে 100 পয়সায় 1 টাকা হয়, তবে 10 টাকায় কত পয়সা হবে। দেখো 1 টাকা, তাহলে আমরা লিখতে পারি 1 টাকা টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে বলো তো 1 টাকায় কত পয়সা? 1 টাকা হচ্ছে 100 পয়সা। দেখো 1 টাকায় যদি 100 পয়সা হয়, তাহলে আমাদের বলছে কি, তোমরা দেখতে পাচ্ছ যে বলছে এখানে 10 টাকায় কত পয়সা। তার মানে কয় টাকায়? 10 টাকায়। তাহলে 10 টাকায় দেখো 100 পয়সায় 1 টাকা, মানে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 10 টাকা কতগুলো পয়সা হবে? পয়সাগুলো বেশি হবে কিনা, এরকম বেশি হলে তোমরা গুণ করবা। তাহলে দেখো আমরা গুণ করব। তাহলে গুণ করব কি কি? তাহলে 100 গুণন 10, তাহলে 100 গুণন 10 পয়সা হবে এত পয়সা। তাহলে আমরা যদি এটা গুণ করি, তোমরা একটু গুণটা করে নিবা। তাহলে দেখো 110 যদি গুণ করি, দেখো শূন্য দ্বারা সবকিছুকে গুণ করলে শূন্য হবে, সুতরাং এই একটা শূন্য দিলে কিন্তু হয়ে যাবে। দেখো 3টা শূন্য আমরা দেবো না, যেহেতু শূন্যর দাম নেই, শূন্য কে আমরা একটা শূন্য দিলেই হবে। এরপর দেখো 1 শূন্যের শূন্য, 1 শূন্যের শূন্য, এককে 1। বলতো একক, দশক, শতক, হাজার, তাহলে কয় হাজার পয়সা? 1000 পয়সা। তাহলে 10 টাকায় কত পয়সা হবে? 1000 পয়সা। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো 1 টাকা যদি 100 পয়সা হয়, তাহলে 10 টাকায় হবে 10,000 পয়সা। উত্তর লিখবা তোমরা। উত্তর 10 টাকায় 1000 পয়সা। দেখো আমাদের কিন্তু 8 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখবো 9 নম্বর অঙ্কের সমাধান। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9 নম্বর অঙ্কে কি বলছে, দেখো একটু। 9 নম্বর অঙ্কে বলছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরও 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে। তাহলে দেখো একটি বইয়ে আছে, আমরা লিখবো একটি বইয়ে আছে, একটি বইয়ে আছে। তাহলে একটি বইয়ে আছে কত পৃষ্ঠা? 130 পৃষ্ঠা। তাহলে একটি বইয়ে আছে হচ্ছে 130 পৃষ্ঠা। তাহলে একটি বইয়ে যদি 130 পৃষ্ঠা থাকে, বলতো 28টি বইয়ে, 28টি বইয়ে আছে, তাহলে বলতো 28টি বইয়ে কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই বেশি থাকবে। আর বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে দেখো আমরা কি করব, 130-এর সঙ্গে 28 গুণ করে দেব। তাহলে 130 গুণন 28, তাহলে 130 গুণন 28, এত পৃষ্ঠা। দেখো এত পৃষ্ঠা। তাহলে এখন আমরা গুণ করব। তাহলে গুণটা তোমরা কিন্তু করে নিবা, রাত করে নিবা এবং নিচে করে নিবা। হ্যাঁ, যেখানে আলাদা জায়গায় না করে যেখানে অঙ্ক করবা সেখানে লিখবা। গুণ হচ্ছে 28। দেখো যদি গুণ করি আমরা, তাহলে 8 শূন্যের শূন্য, 3 8টা 24, 24। দেখো 2 10 4 24, তাহলে 4টা আমরা লিখবো, 2টা আমার হাতে থাকবে। তাহলে দেখো 2 এই এবার 8 দ্বারা 1কে গুণ করো, 8 অক্ষে 8, 8 আর 2 কত হলো? 10। এরপর আমরা এক ঘরের জন্য একটা শূন্য নিয়ে নিলাম, যেহেতু এক ঘর দ্বারা গুণ করছি, এক ঘরের জন্য একটা শূন্য নিয়ে নেবো। তারপর 2 দ্বারা গুণ করো, 2 শূন্যের শূন্য, 3 দুখুরি কত? 6, 2 অক্ষে 2। এবার তোমরা যোগ করো, তাহলে 0 4 6 2 আর 3। বলো তো কত পৃষ্ঠা? টোটাল হচ্ছে 3640 পৃষ্ঠা। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3640 পৃষ্ঠা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তাহলে বলো তো উত্তর কি লিখবো? উত্তর লিখবো 28টি বইয়ে 3640 পৃষ্ঠা আছে। এবার দেখো 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্ক তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। বলছে মিলির 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির টাকার 14 গুণ, মানে মিলির কাছে যত টাকা আছে এর চেয়ে 14 গুণ বেশি টাকা আছে। এখন তোমাদের প্রশ্নে বলছে যে মিলির কাছে 225 টাকা আছে। তাহলে মিলির কাছে যত টাকা আছে, মিলির কাছে আছে 225 টাকা, তাহলে এর চেয়ে 14 গুণ বেশি আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা সমাধান দেব
এরপর লিখবো, দেখো এখানে কার টাকা, মিলির কাছে, তাহলে আমরা লিখবো মিলির কাছে আছে, মিলির কাছে আছে, মিলির কাছে আছে কত টাকা, লিখবো 225 টাকা। তাহলে মিলির কাছে আছে হচ্ছে 225 টাকা। তাহলে মিলির কাছে যে টাকা আছে, তাহলে মিলির টাকা 14 গুণ আছে হচ্ছে মুন্নির কাছে। তাহলে মিলির টাকার আমরা লিখবো মিলির টাকার 14 গুণ আছে মুন্নির কাছে, মুন্নির কাছে। তাহলে আমাদের মিলির টাকা 14 গুণ আছে হচ্ছে মুন্নির কাছে। সুতরাং আমরা লিখতে পারি মুন্নির কাছে আছে, মুন্নির কাছে আছে, দেখো মুন্নির কাছে আছে। তাহলে মুন্নির কাছে কত টাকা আছে, তাহলে যেহেতু 14 গুণ, তার মানে আমরা 14 গুণ দিয়ে দেবো। 225-এর সাথে কত গুণ দিয়ে দেবো, 14 গুণ, যত থাকবে এত টাকা। তাহলে দেখো আমরা গুণ করব, তাহলে 225-কে তোমরা 14 দ্বারা গুণ করবা, 14 দ্বারা গুণ করব। তাহলে 225-কে যদি আমরা 14 দ্বারা গুণ করি তাহলে কি হবে, দেখো দেখো 4 5 20, শূন্য হাতে হচ্ছে কত 2, তাহলে 4 2 8, 8 আর 2 10, শূন্য হাতে 1, 4 2 8 আর 1 9। এরপর এক ঘরের জন্য আমরা একটা শূন্য নিয়ে নিলাম। তারপর 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। দেখো প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব, তারপর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব। দেখো 0 5, 9 আর 2 কত, যোগ করো, 9 আর 2 11, 1 হাতে হচ্ছে 1, 2 আর 1 3। বলো তো কত টাকা আছে, 3150 টাকা আছে। কার কাছে আছে বলো তো, এটা মুন্নির কাছে। তোমরা উত্তর লিখবা মুন্নির কাছে আছে 3150 টাকা। দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। একটি ইলিশ মাছের দাম হচ্ছে 750 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে আমরা জানি একটি ইলিশ মাছের দাম 750 টাকা হলে 20টি ইলিশ মাছের দাম তোমাদের বেশি হয়ে যাবে। তাহলে বেশি হলে কি করব, গুণ করব। তাহলে আমরা লিখছি একটি ইলিশ মাছের দাম 750 টাকা, 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 750 গুণ 20 টাকা। তাহলে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে শূন্য দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, একটা শূন্য দিলেই হয়ে যাবে। তারপর 2 শূন্যের শূন্য, 5 2 10 শূন্য হাতে হচ্ছে 1, 7 2 14 আর 1 15। তাহলে কত হচ্ছে 15,000 টাকা। তাহলে বলো তো আমাদের 20টি ইলিশ মাছের দাম কত? তোমরা উত্তর লিখবা 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 15,000 টাকা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে।